কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক এখন আর শোই না করে, মানে পার্মানেন্টলি ডিলিট, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি, একেবারের জন্য মুছে দিয়ে দেখাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারের জন্য বন্ধ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে ডান দিকে শো করছে, সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকে 3 লাইন থাকে, তাহলে আপনি একদম উপরে বাঁদিকে ক্লিক করবেন। অথবা আপনার ক্ষেত্রে এই 3 লাইনের জায়গায় যেটা আমার একদম উপরে ডান দিকে শো করছে, এই 3 লাইনের জায়গায় আপনার ক্ষেত্রে প্রোফাইল লোগো থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে প্রোফাইল লোগো থাকে, তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এবার এখানে একদম উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। এর নিচে দেখুন লেখা আছে, মানে অপশন আছে কিছু, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর ভেরিফিকেশন। তো আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মধ্যে কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করবে। এখানে নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ। এবার আপনাকে ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে। প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরের অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে সেকেন্ড অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারেন্ট সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে লেখা আছে কন্টিনিউ। এবার আপনাকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ডিলিট হবে না, আবার আগের মতো চলবে। তো এবার এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।